আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি দামি, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। আবু জেহেলের বংশের নাম কি ছিল বলে? একটু কথা বলতে হবে তো। কুরাইশ। আমার নবীর বংশ ছিল কুরাইশ। আবু লাহাবের বংশ কি ছিল? কুরাইশ। তাহলে আবু লাহাব কুরাইশ, আবু জেহেল কুরাইশ, আমার নবীও কুরাইশ। বংশ দিয়ে তো কোনো লাভ নাই। বাবার পরিচয় দিয়ে সন্তান সেদিন নাজাত পাবে না। ঈমান ছাড়া বান্দা নাজাতের কোনো পথ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আগে তোমার এক নম্বর পুঁজি হলো তোমার ঈমানটা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেকদিন আগে আমার একটা মাহফিল ছিল, সে মাহফিলে গেলাম। তো সেখানে আরো অতিথি ছিলেন, এক মুরব্বী, উনি একজন ওই প্রোগ্রামের মেহমান। তার সঙ্গে দেখা হলো, সালাম দিলাম। তো সালামের জবাব উনি নিলেন কিনা আমার কাছে মনে হলো না। আস্তে আস্তে করে তেমন কোনো সারা শব্দ নাই। কিছু লোক আছে না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এরকম আছে। তো অনেকক্ষণ পর যখন তিনি কোনো কথা বলছেন, আমি নিজেই বললাম, মুরব্বী একটু পরিচয় হতে চাই, তো আপনার পরিচয়? তো উনি একটা মেসেজের সুরি বলে ফেললেন, মানে কথা বলতে চাচ্ছেন না, আমি অমক পীরজাদা। যখন পীরজাদা বললো আমি শুনলাম, উল্টা আমাকে প্রশ্ন করলেন, আপনার পরিচয়টা কি বলুন? তো আমি বললাম, আমি হলাম নবীজাদা। তো উনি আমার কথা শুনে একটু মাইন্ড করলেন যে আপনি এরকম করে বললেন, আপনি নবীজাদা, এটা কেমন করে? তো বললাম, আপনি যদি পীরের সন্তান, যদি পীরজাদা হন, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হলেন পীরজাদা। তো আমি তো নবীজাদা। আমার বাবা আদম, উনি নবী ছিলেন, আমি তার সন্তান, তো নবীর ছেলে নবীজাদা। উনি চুপ মেরে আছে। আমি কি ভুল কিছু কইছি? আজ থেকে ভুল কিছু কইছি আমি? আমার বাবা আদম ছিলেন, তিনি নবী ছিলেন, আমি তার সন্তান, আমি নবীজাদা। লাভ কি? কোনো লাভ নাই। নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশের জন্ম নিয়েও লাভ নাই। বান্দার মধ্যে সবচেয়ে বড় পুঁজি হলো ঈমানটা তার মধ্যে থাকতে হবে। গোটা দুনিয়ার সমস্ত আপনার অর্জিত সম্পদগুলো সব আপনি দান করে দিলেন, ঈমান নাই, ওই দানের কোনো সওয়াব আপনি পাবেন না। বিল গেটস গোটা দুনিয়ার শীর্ষ ধনীদের একজন, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে, বান্দার কল্যাণে দান করেছে। এত বড় তার দান, এত বড় তার স্যাক্রিফাইস হওয়ার পরও তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য বড় পুঁজি হলো ঈমানটা ভালো করে আনতে হবে আমাকে আপনাকে। এমন একটা জামান আসবে, রাসূল বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। এই জন্য এই ফিতনার যুগে আমরা অবস্থান করছি, কোনো ক্রমেই ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ঈমান ধ্বংস হওয়ার জন্য, ঈমান নষ্ট করার জন্য শয়তান আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? একটু বসেন, এই একটু দূরে যান, এই সাইডে যান, এই সাইডে জি। আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে? আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো? যে দুই একজন করে যে ওঠে, কি আবার আসবে তারা? একটু বসেন, এই একটু বসেন, একটু বসেন। আমি বেশি রাত করে ফেলেছি, এটা একটা কারণ। হয়তো 10টার দিকে উঠলে আমার এই কথাগুলো বলা লাগতো না, আপনারও কষ্ট কম হতো। কিন্তু বাস্তবতা তো একটু আমরা সময় দিই, আর 1 ঘন্টার সময় একজন লোক উঠবেন না।
রাজি আছেন কি সবাই? কত সময় কত দিকে চলে যায়, চার আড্ডাতে চলে যাচ্ছে ঘন্টার পরে ঘন্টা। মাহফিলে বসে যদি কেউ তৃপ্তি না পায়, কোরআনের আলোচনায় যদি কারো দিল যদি না বসে, নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি হয়ে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে যদি বিরক্তি আসে, নামাজে যদি কারো বিরক্তি আসে, মাহফিলে যদি কারো বিরক্তি আসে, ভাবতে হবে বড় শয়তান পিছনে আসর করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আসর করে, এটা খেয়াল রাখতে হবে। একটু বসে। ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। ক্লাস থেকে উঠেই গেলাম, এটা কেমন হলো? একটু বসে। আমি জানি আপনার গরম লাগতেছে, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, গায়ের সঙ্গে গা লেগে আছেন। একটু বসেছি, যখন আমরা ক্লাসটা শেষ করেই যাই, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে চারটা পুঁজি, চারটা কাজ যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে আমার দফতর থেকে মুমিনের সার্টিফিকেট দেবো। জোরে করেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, যারা ঈমান আনবে, এক নাম্বার ঈমান তো আমরা সবাই এনেছি, কেউ তো বলি না আমরা আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, সবাই তো বলি আমরা। কারণ আমরা সবাই মুখ থেকে এই শব্দ উচ্চারণ করি, এই কালিমা উচ্চারণ করি। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার আমি স্বীকৃতি দিলাম, কিন্তু আল্লাহ বলছেন বান্দার এই কালিমার স্বীকৃতি তুমি দিতে গেলে কিন্তু তুমি কি জানো, এই কালিমার স্বীকৃতি দেওয়া মানে আমি তোমাকে অবশ্যই পরীক্ষার মধ্যে ফেলে দেব। পরীক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষার মধ্যে ফেলবো, আমি অবশ্যই তাকে পরীক্ষা করব। আদম থেকে নিয়ে শুরু করে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমারকে। আল্লাহ পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে। তিনি কি একটা পারিবারিক ফিতনার মধ্যে পড়ে গিয়েছিলেন? বউটাও ঈমান হারা, সন্তানটা ঈমান হারা, কালিমার দাওয়াত দেন কিন্তু বাড়িটাই তার ঠিক নাই, বউটা ঈমান আনে নাই, এমনকি সন্তানটা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলছেন নূহ চিন্তা করো কেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, নিঃসন্দেহে তোমার সন্তান কেনান হতে পারে কিন্তু সে তোমার পরিবারের কেউ না। দেখেন, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। এই কথাটা কার? আসতে বলবেন না কার? অথচ আমার দেশে একই পরিবারে একই বাবার 4 ছেলে 4 সন্তান, 4 জন 4 দল করে, 4 জন 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের, যে দল ক্ষমতায় থাকে সেই ভাইয়ের কাছে বাকি 3 ভাই এসে বলে ভাই 5 বছর তুই আমাদের দেখবি, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা আবার তোরে দেখব। খুব সুন্দর না এটা? নাকি এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিক কারা হয়? মুনাফিক কি কোনো কাফের হয়? মুনাফিক কি কোনো মুশরিক হয়? মুনাফিক এক শ্রেণীর মুসলিম নামধারী কিছু ব্যক্তি যাদের চরিত্রের মধ্যে দ্বিমুখী নীতি পাওয়া যায়, তাই হচ্ছে মুনাফিক। আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, এটা তো মনে হয় এলাকায় নাই। আসতে বলে আছে না নাই? আছে। এরকম আল্লাহর ওলি বহু আছে না? কে যেন কইল, নামাজও পড়ে, সুদও খায়, আবার টুপিও মাথায় দেয়। হ্যাঁ হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি যিনি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার,
একদম বেস্ট কমিটি না? একদম বেস্ট কমিটি। এত সুন্দর কমিটি কি হয়? এখন জুমার দিন জুমার খুতবা দেবে খতিব, খুতবা দেবে কি ভাষাই তো নাই, কোন আয়াত নেবে? এখন কয়েক জুম্মা গেছে, হঠাৎ করে এক জুম্মা এমন একটা আয়াত বলছে যে আয়াতের অর্থ হচ্ছে সুদ কেন্দ্রিক। বলতেছে লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও। তো এই খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গেই খতিব সাহেবের কাম পায় নাই, নজর গেছে হলো সভাপতির চোখের দিকে। আই কন্টাক্ট যখন হয়ে গেছে, খুতবা শেষ, নামাজ শেষ, তাড়ায় আসতেছে সভাপতি ইমাম সাহেবের দিকে, কাছে এসে বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, সমস্যা নাই, কারণ কোরআনে তো সুদের বিরুদ্ধে ওয়াজ আসছে, কিন্তু খুতবার সময় আপনি আমার দিকে তাকায় থেকে ওয়াজটা বললেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল, ইমানদারের দায়িত্ব ছিল ওই মসজিদ কমিটির যারা সুদখোর, জেনাকার, মদখোর, ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দেওয়া। আপনি আজকে প্রতিবাদ করবেন না, কালকে আপনার নিজের বিপদ হয়ে যাবে। আপনি রোগী হয়েছেন, চিকিৎসা করবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন, আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। সমাজের কিছু রোগ আছে, এই রোগগুলোর বিরুদ্ধে যদি আপনি সচেতন না হন, আপনি যদি সামনে না দাঁড়ান, আপনিও সেই রোগে রোগী হয়ে যাবেন, আপনি আক্রান্ত হবেন, আপনার ঈমান আক্রান্ত হবে, আপনি ঈমানের ক্যান্সার আক্রান্ত হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য ঈমানদার কাকে বলে? যে নিজে অন্যায় করবে না, কাউকে অন্যায় করতে দেবে না, নিজে অন্যায় করবে না, অন্যায় করতে দেবে না। আমার নবীজি এমন দাওয়াতের পলিসি ছিল, আমার নবীজি এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছেন যে সমাজের মানুষগুলো কাবার চতুর্দিকে তোয়াফ করত। এখন হাজিরা গিয়ে কি করে? তোয়াফ করে না? ওই কাবা ঘর যেটা কালো গিলাফে মোড়ানো, এই নিজের চোখে বহুবার দেখেছি, ওই কাবার ঘরটা কালো গিলাফে মোড়ানো, কালো গিলাফে মোড়ানো কাবাটাকে সামনে রেখে হাজিরা যারা ওমরা করতে যান, হজ করতে যান, তারা 7 বার তোয়াফ করেন। জাহেলি যুগেও, নবীর যুগেও ওই সমস্ত জাহেলি যুগের সেই আরবের পত্তলিকরা তারাও তোয়াফ করতো, কিন্তু তোয়াফটা করতো তারা উলঙ্গ হয়ে, নাউজুবিল্লাহ। গুনাহ করতে করতে, পাপ করতে করতে এমন দূর পর্যন্ত গিয়েছিল, ইতিহাসে পাওয়া যায়। আমার নবীজির জীবদ্দশায় রাসূল যখন নতুন নবুয়ত পেলেন, সেই সময় দেখা গেছে রাসূল নিজের চোখে দেখেছেন কাবা শরীফের ভিতরে তারা 360টা মূর্তি পর্যন্ত তুলেছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি যখন ছোট মানুষ, সিরাত ইবনে হিশাম এসেছে, আমার নবীজি 5 থেকে 6 বছর বয়স, আবু তালিব তাকে আস্তে করে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, আমাদের তোয়াফ করার সিস্টেম হলো উলঙ্গ করে তোয়াফ করতে হয়, লুঙ্গিটা খুলে ফেলো। আমার নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, কিন্তু লজ্জাবোধ তার মধ্যে এমন ভাবে গভীরভাবে জেগে বসেছে, লজ্জায় তিনি কেমনে লুঙ্গি খুলবেন, সেই সময় তিনি সেন্সলেস হয়ে গেছেন, আর তার লুঙ্গি খুলতে হয় নাই, সতর খুলতে হয় নাই। এমন একটা জাহেলি সমাজ, রাসূল সেই সমাজে জন্মগ্রহণ করেন। মেয়ে সন্তানদের কোনো মূল্য ছিল না, নারীর সমাজের কোনো দাম ছিল না। নারীর সন্তান, মেয়ে সন্তান জন্ম নিয়েছে এমন রেকর্ড আছে। সেই সময়, সেই যুগের মেয়েরা যখন সন্তান সম্ভবা হয়ে যেত, ডেলিভারির যখন সময় হয়ে যেত, পেটে সন্তান এসেছে, 9 মাস পূর্ণ হয়ে গেছে, 10 মাস পূর্ণ হয়ে গেছে, ডেলিভারির সময় তারা করতো কি? গর্তের কিনারে গিয়ে বসে থাকতো, অপেক্ষার প্রহর গুনতো সন্তানটা কখন ভূমিষ্ঠ হবে। সন্তান যখন ভূমিষ্ঠ হতো তখন দেখে নিত এটা ছেলে না মেয়ে। মেয়ে সন্তান হলে সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। সুদ ছিল তাদের প্রধান মাধ্যম, জেনা ছিল তাদের সবচেয়ে বড় অপকর্মের জায়গা। সুদ, মদ, জেনা, খুন কাবাদলা, খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার।
একটা ভাঙ্গা হাড়ি, ভাঙ্গা পাতিলকে, মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ বাজায় রাখতো। সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে রাসূল আবদ্ধ করেছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলেন? আসতে বললেন না কি দিয়া? আজকেও কি এটা সম্ভব নয়? আজকেও সম্ভব। আজকের এই দুনিয়াতেও সম্ভব। একটু কান লাগাবেন। আমার মার অনেক মাহফিল আসছেন, মাদের কি বলি, মা আজ থেকে ১৫০০ বছর আগে আপনার কোনো দাম ছিল না, আপনার কোনো সম্মান ছিল না। রাসূল সেই যুগে এসে নারীদেরকে এমন সম্মানে তাদেরকেও সমাসীন করলেন। রাসূল বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা পৃথক জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল নারীকে দাম দিলেন, জান্নাতের ঠিকানা দিয়ে দিলেন। মার পায়ের নিচে জান্নাত। অথচ রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে নারীর কোনো দাম ছিল না। আমার রাসূলের জীবদ্দশায় রাসূল যখন নবুয়ত পেলেন, একজন নবীর সামনে সে কালিমা পড়ে মুসলমান হয়ে নবীর হাতে বায়াত নিয়ে কালিমাওয়ালা হয়ে গেলেন। কয়েকদিন পর নবীর সামনে শুধু ডুকরে ডুকরে কাঁদে। রাসূল বলেন, ও সাহাবী, ইসলাম কবুল করেছো, মন খারাপ নাকি তোমার? কেন এত কান্নাকাটি করো কেন? সুস্থ চেহারা, সুন্দর চেহারার অধিকারী এই সাহাবী যখন কান্নায় ভেঙে পড়ছে, রাসূল বলেন, তুমি আমার কাছাকাছি আসো, কি হয়েছে তোমার বলো। হুজুর, আমি ইসলাম কবুল করেছি, আমি বড় ভাগ্যবান, কিন্তু আমার একটা জীবনের অপকর্মের জন্য আমি চরম অনুতপ্ত, আমার চরম কষ্ট হচ্ছে। আমার মন বলছে, আল্লাহ বুঝে আমার সব গুনাহ হয়তো মাফ করতে পারেন, কিন্তু আমার এই গুনাহটা মাফ হবে না। রাসূল বলেন, সাহাবী, আমি কি তোমার সামনে থেকে এই কথাগুলো কি শুনতে পারি নাকি? আমাকে একটু খুলে খুলে বলো তো। রাসূল শুধু ওয়াজ করতেন না, তিনি ওয়াজ মাঝে মাঝে শুনতেন, সাহাবীদের সঙ্গে তিনি মত বিনিময় করতেন। যখন তিনি বলে ফেললেন, সাহাবী কি হয়েছিল বলো, অনেক লম্বা কথা শর্ট করে বলি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জাহেলি যুগের কারণে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে এলো, সন্তান সম্ভব যখন হয়ে গেল, বললাম সোজা কথা শোনো, যাও মায়ের বাড়ি যাচ্ছ, সন্তান ছেলে হলে জীবিত নিয়ে আসবে, সন্তান মৃত হলে আমাকে না বলেই তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে। বউটাকে পাঠিয়ে দিলাম, মার বাড়ি চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বলাই হলো না, কিন্তু আমার অজান্তে সন্তানটাকে না মেরে ফেলে দিয়ে আমার চোখের আড়ালে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। 4-5 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন সন্তানটা আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। চট করে ধরে ফেললাম, চট করে ধরে আমার স্ত্রীর সামনে দাঁড় করে বললাম, দেখো তো, এ আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। মন বলছে, মনে হয় এই সন্তানটা আমাদের কেউ হবে, বলতো সত্যি করে সন্তানটার পরিচয় কি? আমার স্ত্রী থরথর করে কাঁপতেছে, হুজুর, ওর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ হলো এটা আমার সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। অভিনয় শুরু করে দিলাম। বউটাকে বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলা মাত্র হুজুর আমার মেয়েটা এত খুশি হলো, আমার কপালে চুমা খায়, আমার কোলে এসে বসে, আমি তাকে আদর করলাম, অভিনয় করলাম। সন্তানটাকে তার মা সাজিয়ে দিল, বুক ভরা আশা নিয়ে মেয়েটা আমার সঙ্গে রওনা দিল। কিন্তু আমি যেমন পাষাণ বাপ, এই কথা তো আমার মেয়ে জানতো না। সামনে একটা জঙ্গল বের হলো, জঙ্গল পার হয়ে গেলাম, হাতে একটা কোদাল নিলাম, ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটা বারবার বলে, নানা, নানার বাড়ি যাবো। আব্বা, তুমি এখানে গর্ত খনন কেন করছো? কি হয়েছে বাবা, কি করবে? আমি কোনো কথা বললাম না। ঠিক দুপুরবেলা ঘর্মাক্ত দেহ গামছা দিয়া আমার ঘামগুলো বারবার মুছে দিচ্ছে, দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে পড়তেছে, বারবার খিলাল করে করে আমার দাড়িগুলো মুছে সাফ করে দিচ্ছে। কিন্তু আমার দিলটা একটুর জন্য নরম হলো না। গর্ত খনন যখন শেষ হলো, শিরকিয়াতের কারণে মেয়েটাকে বললাম, দেখো তোমার গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা আমার সরল মনে গর্তের কাছে গেল, উকি মেরে দেখতে লাগলো। সরল মনে যখন দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, জোরে একটা ধাক্কা মারলাম, পিছন থেকে এক ধাক্কায় সে গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছে তুমি আমাকে কেন এই জায়গায় নিয়ে এসেছো। মার কথাটাই বাস্তব হয়েছে। ও বাবা, আজকে তুমি আমাকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে আসছো। বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, প্রয়োজনে চেয়ে খাবো, তোমার সামনে আমার চেহারা কখনো দেখাবো না। আমি
তোমার কাছে আজকে প্রাণে ভিক্ষা চাই, আমি তোমার সামনে আজকে প্রাণ ভিক্ষা কামনা করছি, আমাকে মাফ করে দাও, আমাকে জীবনে বাঁচায় দাও হুজুর। বিন্দু পরিমাণ দিলের মধ্যে থেকে মহব্বত জাগলো না, বড় ওজনের পাথর নিয়ে আসলাম, বুকে মেরে দিলাম, পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া জনমের মতো নিজের হাতে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবজি দীর্ঘ কথাটা রাসূলের সামনে বসে বসে সমস্ত কথাগুলো শুনলেন। নবজি দয়ার নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ল। আর রাসূল আফসোস করে বলছেন, ও সাহাবী, তুমি মনে করছো তোমার এই সমস্ত গুনাহগুলো মাফ হয়েছে, তবে আমার এই বিষয়টা জানা ছিল না। তবে একটা কথা জেনে রেখে দিও, মানুষ যত পাষাণ ছিল এটা আমি বুঝতে পারি নাই, এত নির্মম হতে পারে। সেই যুগে সভ্য মানুষগুলো কি এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক জাতিতে রূপান্তর করলেন, গোটা পৃথিবীর স্ট্যান্ডার্ড চরিত্রী তাদেরকে নিয়ে আসে অন্য কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলে, আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। আমরা সেই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটাকে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক নাম্বার পুঁজি হলো ঈমান। এক নাম্বার পুঁজি কি বলে? ঈমান। ঈমানটা বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান বেচে খায়, মাত্র 10 টাকা পাইলে পর ঈমান বেচে খায়, আছে না নাই? ঈমান থেকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। সব ধ্বংস হয়ে যাবে কিন্তু ঈমানকে নষ্ট করা যাবে না। যেমন করে সাহাবে কেরামদের জীবনের দিকে একটু তাকায় দেখেন, ঈমানের তারা কি লালন করেছেন, ঈমানের তারা কি যত্ন নিয়েছেন। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। ঠিক কি না? আছে না? আছে না? একই আলেম তো, একই আলেম। কেউ সরকারি খরচে হজে যায়, আবার কেউ সরকারি খরচে জেলখানায় থাকে। সবাইকে একরকম? সবাইকে একরকম? ইমামদের ইমাম ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি বড় ইমাম তিনি ছিলেন! তাকে মেরেছে কিন্তু কোনো কাফের মুশরিকরা না, মুসলিম নামধারী জালিম মুনাফিক শাসকেরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবু হানিফা একচুল পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হননি, ঈমানটাকে লালন করেছেন। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা সহজ নয়, এটা দারুণ কঠিন ব্যাপার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈমান আনলেন। কি ঈমান আনলেন দেখেন, কি মজবুত তার ঈমান ছিল। রাষ্ট্রীয় লেভেল থেকে রাষ্ট্রের একজন প্রধান, একজন শাসক, একজন খলিফা, একজন শাসক, রাষ্ট্রপ্রধান তাকে অফার করছে, বাদশা মনসুর তাকে অফার করতেছে, আবু হানিফা, আমি তোমাকে আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মতো জালিম শাসকের অধীনে থেকে বিচারপতি হওয়ার শখ আমার নাই। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম কি ঈমান? এটার নাম কি? ঈমান। বারবার বলা হলো, এরপরেও যখন তার কথায় যখন সাড়া আসলো না, সঙ্গে সঙ্গে বাদশা মনসুর তার জুলুমের অস্ত্র হাতে তুলে নিল। শেষ পর্যন্ত তাকে ধরে এনে জেলখানায় ঢুকায় রাখলো। জেলখানায় ঢুকায় রেখে তাকে বারবার বলা হচ্ছে, তিনি বলছেন না, হাসতে হাসতে জীবন দেব, কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। বাদশা মনসুরের লোকেরা তাকে জেলখানায় এনে 2 হাত 2 পা বেঁধে ফেললো। 2 পা বেঁধে বেধড়ক তাকে প্রহার করা শুরু করে দিল, মারা শুরু করে দিল। শেষ পর্যন্ত হলো কি, সেই বাদশা মনসুরের লোকেরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাকে ওই অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তাকেও ধরে আনা হলো। সন্তানের সামনে মাকে দাঁড় করিয়ে দিয়ে সন্তানকে যখন মারা হচ্ছিল, মা সন্তানের দিকে তাকায়, সন্তান মায়ের দিকে তাকায়। এমন দৃশ্য দেখে মার চোখে পানি চলে এলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দেওয়া হলো, আবু হানিফা, তোমার মার দিকে অন্তত তাকিয়ে দেখে তুমি একটু সিদ্ধান্ত নাও। সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চুপ মেরে থাকলেন। সঙ্গে সঙ্গে মার জবান থেকে একটা আওয়াজ বের হলো, কলিজার টুকরা সন্তান, এদিকে আমার দিকে তাকা। কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, আমি তোকে বলতে চাচ্ছি, তুই আমার দিকে তাকা। কি চিন্তা করছিস জানি না, আমার চোখের পানি দেখে তুই কি সন্দেহ করতেছিস জানি না। আমি তোর প্রতি জুলুম দেখে, নির্যাতন দেখে আমার চোখে পানি আনি নাই। আমার চোখে পানি আসার কারণ হলো, আমার মন বলছে
বলছে না জানি অত্যাচার করে সহ্য না করে তুই বাদশা মনসুরের কথা তুই মেনে নিবি, তার তুই আনুগত্য করবি না, এটা আমার পছন্দ না। আমার কলিজার টুকরা সন্তান, প্রয়োজনে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি, শাহাদত বরণ করবি, তোকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তুই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবি। আর আমি তোর মা, একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। আমি আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ফেললেন, মা তুমি যখন আমাকে কেমন সাহস দিচ্ছ, আমি তো তোমাকে নিয়ে টেনশন করছিলাম, চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু ঈমান হারা হব না। কিতাবের মধ্যে আসছে 8টা বছর জেল কাটলেন, 8 বছরের মাথায় তাকে যখন বশ করা গেল না, তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে জেলখানায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যুগে যুগে এই জাতীয় অত্যাচারগুলো ইমানদারদের উপরে হয়েছে, কিন্তু প্রকৃত যারা ইমানদার তার ইমানের প্রতি টিকে থেকেছেন। ইমান আনাটা সহজ, কিন্তু ইমান টিকে রাখাটা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জয় বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকবে, সুম্মা ইসতাকামু, তার উপরে টিকে থাকবে, তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ তাআলা তাদের কেমন জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাতের ওয়াদা করেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, 1 নাম্বার পুঁজি হলো আমার ঈমানটা আনবো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো যারা হিজরত করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আসেন দোয়া করে দিই। মাইকের আওয়াজটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, আমি মজা পাচ্ছি না। মাইকের আওয়াজ একটু ভিতরে ভিতরে, কই হর্ন তো দেখি না। যদি মেশিন অস্ত্র যদি না ভালো থাকে তাহলে তো সমস্যা। যাই হোক, ভোল্টেজ কম, আচ্ছা যেটাই কম হোক, এটাও তো একটা প্রবলেম। যাই হোক, আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রচন্ড গরম, আপনাদের অনেকে খালি গায়ে বসে গেছেন, আমি এরকম লক্ষ্য করছি। খালি গায়ে কাপড় চোপড় খুলে ফেলছে অনেকে, খুব কষ্ট হচ্ছে আপনাদের। তো সম্মানিত ভাইরা, আর কিছুক্ষণ আমাকে সময়টা দেন। আমি যেহেতু অনেক রেকর্ড হয়, আমাদের কথাগুলো সঙ্গে সঙ্গে কোড হয়ে যায়, রেকর্ড হয়ে যায়, তো আমি আর 3টা পয়েন্ট আপনি আমাকে যদি সহযোগিতা করেন থেকে, অনেক রাত তো আমিও বুঝতেছি, সবকিছু সবচেয়ে মাহফিলের মূল বিষয় হলো টাইম সিলেকশন। টাইম সিলেকশনটা একটু খেয়াল করতে হয়, যে সময় মানুষের থাকার মতো সময়, এই সময়টা টাইম সিলেকশন করলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, যেটা আমাদের বাস্তবতার আলোকে আমরা একটু দেরি করে ফেলেছি, আসতে অনেকে দেরি করেছে। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। ম্যাক্সিমাম নবী তারা দেশের মাটিতে জন্মস্থানে তারা টিকতে পারেন না। ইভেন আমার নবীকে মক্কায় টিকতে পেরেছেন, জন্ম মক্কায়, কিন্তু তার কবরটা কোথায়? কবরটা কোথায়? তিনি কি কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন? তিনি কি কাউকে থাপ্পড় মেরেছিলেন? তিনি কি কারো হক নষ্ট করেছিলেন? কিন্তু তিনি হিজরত করেছেন দিনের বেলা না রাতের বেলা? প্রকাশ্যে না লুকোচুরি করে? তাহলে গোপনে রাতের বেলা ঘর থেকে কাউকে না বলে রাতের আধারে একাকী জাবালে সুরিগে আশ্রয় নিয়ে 3 দিন থাকার পর মদিনার পথে তিনি হিজরত করলেন। বিশ্বের মহামানব তার নিজের জন্মস্থানে টিকতে পারলেন না কেন? এটার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে একটাই, ঈমান এনে তার উপরে টিকে থাকা। ঈমান যারা আনবে তারা কখনো সুদের পক্ষে কথা বলতে পারবে না, জিনার পক্ষে কথা বলতে পারবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার দেশে এমন কিছু মুসলিম নাস্তিক আছে, আমি এদেরকে নাম দিচ্ছি মুসলিম নাস্তিক। হয়তো বলবেন মুসলিম আবার নাস্তিক হয় কেমন? মুসলমান মোহাম্মদ নামের আগে যে লাগানো
বাবার নামে মোহাম্মদ লাগানো আছে। এমনও কথা বলে কিছু বুদ্ধিজীবী, মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরও বলে কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আজকের এই বর্তমান দুনিয়াতে কোরআনের বিধান চলতে পারে না, এটা হচ্ছে মধ্যযুগীয় আইন। ঈমান আছে না ঈমান গেছে? এই সমস্ত নাস্তিকের বাচ্চা কুলাঙ্গারের আমার দেশে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে ষড়যন্ত্র, ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো টিকসই ছিল না, টিকসই হবে না, টিকতে পারবে না, ঠিক কি না? কোন জালিম জুলুমকে দীর্ঘস্থায়ী করতে পারে না। ফেরাউন কি টিকতে পেরেছিল? আসতে বলেন, ফেরাউন কি টিকতে পেরেছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ কি টিকতে পেরেছে? কার কামড় খায় বিদায় নিছে? কি মশা? সচল না অচল? এত বড় দাপুটে নেতাকে আল্লাহ তাআলা অচল মশা দিয়ে বিদায় করেছেন। আজকের দুনিয়াতেও যারা বিশ্বের দেশে দেশে জনপদে যারা ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তারাও টিকতে পারবে না। নমরুদের মতো তাদেরও পতন হবে। ইসরায়েল ফিলিস্তিনের ফুটন্ত গোলাপগুলোকে বম্বিং করে শেষ করছে, বুকটা ফেটে যায়। আজকে 57টি মুসলিম রাষ্ট্র যদি এক প্ল্যাটফর্মে যদি একটা হুঙ্কার ছাড়ত, 180 কোটি মুসলমান 1 কোটি মুসলমানকে মুহূর্তের মধ্যে শেষ করতে পারত। কিন্তু আজকে মুসলমানকে নিজের ঘরে গৃহযুদ্ধ। পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? বলেন, কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ এত বড় না। আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এর মূল কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। আমার রাসূল দিনকে বিজয়ী করার জন্য মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। তাহলে ঈমান আনলে হিজরতের লাইনও আমার আপনার জীবনে আসতে পারে কি পারে না? পারে। বাড়ি ঘর ছেড়েছেন আমার নবীজি, মদিনা, মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন, টিকতে পারলেন না। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলেছেন, ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছেড়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। হত্যার হুলিয়া যখন জারি করা হলো, মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলেছেন, কিন্তু তারই গোত্রের একটা লোক বেয়াদবি করতেছিল তার সামনে বারবার। খুব রাগী লোক ছিলেন তো মুসা আলাইহিস সালাম, প্রচন্ড রাগী ছিলেন। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগী নবী কে ছিলেন? কেন রাগটা ছিল জানেন? এর রাগের কারণ হলো ফেরাউনকে মোকাবেলা করার জন্য এইরকম রাগী লোক ছাড়া সম্ভব না। আস্তে কম কেন? আস্তে কম কেন? রাগের দরকার আছে না নাই? যদি মহব্বত করতে হয় আল্লাহর জন্য মহব্বত করব, যদি রাখতে হয়, খেপতে হয়, প্রতিবাদ করতে হয়, আল্লাহর জন্য রাখবো, প্রতিবাদ করব। মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, প্রতিবাদ করতে গিয়ে মারলেন একটা থাপ্পড়। শাসন করার জন্য মারলেন থাপ্পড়, কিন্তু শাসন করতে নিয়ে থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে, আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। কেন? থাপ্পড় মারছে আমি শাসন করার জন্য, তুমি মেরে ফেলে দেওয়ার কি দরকার ছিল? উল্টা দোষ কারে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। উনি একটু মজার নবী ছিলেন, মুসার নাম ছাড়া ওয়াজ জমে না। আল্লাহ তাআলা কোরআনও মুসার নাম বারবার ঢুকায় দিয়ে কোরআনটাও ভরপুর করে দিয়েছেন তার নাম দিয়ে। যেরকম আল্লাহু আকবার, যারা কোরআন পড়েন প্রত্যেকটা প্রায় জায়গায় মুসার নামটা আছে না নাই বলেন তো? আছে। খাবারের জন্য যেমন লবণ দরকার হয়, ওয়াজের জন্য মুসার আলোচনা না আসলে ওয়াজ জমে না। আল্লাহু আকবার।
প্রচন্ড দামি নবী ছিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, নামাজ কিন্তু 50 ওয়াক্ত আসছিল। এই 50 ওয়াক্তকে আপিল করে কমাইছে কোন নবী? তিনি কি আমাদের নবী? আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কমাই দিল কোন নবী? তো আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? 5 ওয়াক্তই পড়তে চাই না। আসর নামাজ পড়লে বলে, আসর নামাজ পড়ার পরে যখন মাগরিব আসে কিছু বুড়ো চাচা গল্প করে মসজিদে বসে বসে, আল্লাহর কাম নাই কাজ না, আবার মাগরিব দিচ্ছে। মানে ঘন ঘন নামাজ, অথচ 50 ওয়াক্ত নামাজ ছিল। আমার রাসূল চলে আসতেছেন মেরাজ থেকে, মাঝখানে কোন পয়গম্বর একটা কথাও বললেন না, সব পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে কি দিলেন বলেন তো? নামাজ দিয়েছেন। কত? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। ও তো হবে না, এ কমাতে হবে। কেন? অভিজ্ঞতা আপনার ঠিক আছে আছে, আপনি নবী বলো, কিন্তু আমি তো আপনার আগের নবী, আমি তো বুঝি পাবলিক কি জিনিস, আমার তো জানা আছে। নামাজ কমান। আমি আল্লাহর কাছে যাবো কেমন? আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নিয়ে নেবেন, একটা ব্যবস্থা হবে। গেছেন কেন? আমি তো চলেই গেছিলাম, মুসা আমাকে পাঠায় গেছে। আল্লাহ আচ্ছা লোকের নাম নিছে। নামাজ না কমান পর্যন্ত কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সুন্দর করে মুসার আপিলটাকে গ্রহণ করে 50কে 5 বানায় দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। 50 লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, 20 লাগবে না, 10 লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত যদি সময় মতো সুন্দর করে পড়তে পারে, আমি আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্তের যে সমান সওয়াব, সেই সমান সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো। জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে আমার আপনার জন্য জান্নাতের সম্ভাবনা আছে না নাই? কিন্তু কিছু কিছু দরবার আছে আমার দেশে, সেই দরবারের মুরিদ হলে নামাজই লাগে না। এরকম ভণ্ড দরবারও আছে না নাই? আচ্ছা, ওই সমস্ত দরবারে আমাদের যাওয়া যাবে না। নামাজ আছে যেখানে, আমার অবস্থান সেখানে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ লোক চলে তো যাবে, একটু বসে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈমান আমার 1 নম্বর পুঁজি। আর ঈমান যখন আমি আনতে যাব, হিজরত, দেশ ত্যাগ, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি আছে না নাই? এটাকেও মাথায় নিতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে যারা জিহাদ করবে, জিহাদ হচ্ছে ঈমানকে চেনার, ঈমানদারকে চেনার হচ্ছে এটা হচ্ছে মাধ্যম। নামাজ মুনাফিকরাও পড়ে, রোজা মুনাফিকরাও রাখে, দান সদকা মুনাফিকরাও দেখানোর জন্য করে, কিন্তু দিন কায়েমের জন্য জিহাদি তামান্না একমাত্র ঈমানদারদের মধ্যে এটা বিরাজ করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন নামাজ পড়াচ্ছেন তখন মুনাফিকও নামাজ পড়েছে, ঈমানদারও নামাজ পড়েছে, কিন্তু রাসূল যখন ডাক দিয়েছেন চলো বউ ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে দিন কায়েমের জন্য যেতে হবে, সেই সময় সবাই যেতে পারেনি, মুনাফিক চিহ্নিত হয়ে গেছে। জিহাদের গুরুত্ব কতটুকু জাস্ট একটা ইতিহাস বললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার দিকে একটু তাকান। সেই বিষয়টা হলো আমার নবীজি জীবনের সবচেয়ে বড় একটা অভিযান করেছিলেন, সেটা হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে আমার রাসূল রওনা দিয়েছিলেন।
মুতার বিরুদ্ধে কি বলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু সেই যুদ্ধে 30,000 সৈন্যের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তিনি, কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে তিনি আবার চলে আসলেন মদিনার মসজিদে এসে বসলেন। 30,000 সৈন্যকে নিয়ে রাসূল যখন মদিনায় আসলেন, হঠাৎ করে এক সাহাবী এসে রাসূলের সামনে 2 হাঁটু গেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। কেন, তুমি কি করেছো? খুঁজে বড় একটা আমি অপরাধ করে ফেলেছি। কি? আমি যুদ্ধে যাই না, আমি জিহাদে যাই না। আমার নবীজি বললেন, ও সাহাবী কাব বিন মালিক, তুমি যুদ্ধে কেন যাও নাই বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গড়িমসি করেছি, আমি ইচ্ছা করে যাই নাই। আর কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। 3 জনের কথা যখন রাসূল শুনতে পেলেন, কাব বিন মালিক বড় একজন সাহাবী ছিলেন, তাকে বললেন, কাব বিন মালিক, তুমি এখন আমার সামনে থেকে চলে যেতে পারো। তাকে পাঠিয়ে দেওয়া হলো মসজিদ থেকে। যেতে বললেন, বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি রক্তিম চেহারা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, নতুন করে সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা শোনো, এই যে কাব বিন মালিক আমার কাছ থেকে চলে গেল, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জন কেন যুদ্ধে গেল না? কেন জিহাদে অংশগ্রহণ করলো না? আমি রাসূল বলে দিচ্ছি, মদিনার সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দাও, এদের সঙ্গে, এই 3 জনের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা সবকিছু আজকের থেকে বন্ধ। কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, সব বয়কট। এই 3 জনের বিরুদ্ধে মদিনার দরজায় নোটিশ জারি হয়ে গেল, বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেছে, কাব বিন মালিক তিনি দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে নক করে বলছেন, বউ দরজা খোলো। ভিতর থেকে বউ দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, দরজা খুলবো, কিন্তু শর্ত হলো আপনার ঘরে আমি আপনাকে ঢুকাই দিয়ে পিছনের দরজাটা বের হয়ে যাব, কারণ যে লোকটাকে রাসূল পর্যন্ত বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। কাব বিন মালিক সঙ্গে সঙ্গে ঘরের দরজার সামনে থেকে আবার বাইরে চলে গেছেন। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, সেজদায় পড়ে পড়ে অস্থির হয়ে যাচ্ছেন, তওবা করছেন আল্লাহর কাছে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছরের বুড়া মানুষ, কপালের ভাঁজ হয়ে গেছে, তার চামড়াগুলো কুঁচকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, বুড়া মানুষ হেলাল বিন উমাইয়া। এই হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন নবীজির বয়কটের কথা যখন কানে চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের ভিতরে থাকা নিজের হাতে বেঁধে 2টা হাত রশি দিয়ে বেঁধে ফেললেন। রশি নিয়ে চলে আসলেন মদিনার মসজিদের সামনে, খুঁটির সাথে দড়ি বাঁধলেন, 2টা হাত বেঁধে বলছে, হেলাল রে, তোর মতো অভাগা মানুষের দুনিয়াতে নাই, নবী তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। মুসল্লিরা যখন, সাহাবীরা যখন মসজিদের দিকে নামাজের জন্য আসে, বারবার হেলাল বিন উমাইয়া সবাইকে সালাম দেন, কেউ সালামের জবাব দেয় না, বুকটা ফেটে যায়। এরকম করে দীর্ঘদিন চলে গেল, কেউ তাদের সঙ্গে কথা বলে না। হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন, কাব বিন মালিক সেজদায় পড়ে পড়ে কাঁদেন। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। শেষ পর্যন্ত নবীজি তাদেরকে বয়কট করলেও আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেন। সূরা তওবার মধ্যে আসছে, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই আয়াত যখন নাযিল হলো, সঙ্গে সঙ্গে রাসূল চিৎকার মেরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার হেলাল বিন উমাইয়া, আমার মুরারা বিন রাবিয়া, আমার কাব বিন মালিক, আমি তাদেরকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদেরকে আমার সামনে ডেকে আনো। 3 জনকে নবীর সামনে হাজির যখন করা হলো, রাসূলকে দেখে বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোদেরকে বয়কট করেছিলাম জিহাদে না অংশগ্রহণ করার জন্য, কিন্তু আল্লাহ তোদের তওবাকে কবুল করে নিয়েছে। এই প্রেক্ষাপটে এই জন্য আমি টানলাম, ওই 3 জন সাহাবীর নামাজের কি কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? দান সদকার অভাব ছিল না, নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, সবকিছু ঠিক ছিল, কিন্তু জিহাদের ময়দানে তারা যেতেন, কিন্তু একটু গড়িমসি করেছেন, একটু দুর্বলতা দেখিয়েছেন। আমার বন্ধুগণ, ওই 3 জন সাহাবীকে রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, শোনো, এমন যুদ্ধে গেছিলাম যে যুদ্ধ হয়ই নাই, 30,000 সৈন্য গেছিলাম, সেখানে মাত্র 3 জন তোমরা যাও না, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এটাও বলতে পারতেন। তাও না করে রাসূল বরঞ্চ বললেন, না না,
ক্ষমা করে যাবেন। এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, একজন বান্দার জীবনে জিহাদের গুরুত্ব আছে না নাই? এই তিনটা কাজ ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, নাম্বার 3 হলো জিহাদ যারা করবে এবং এই জিহাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে যারা আশ্রয় দেবে ও নাসর এবং সাহায্য করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার দফতর থেকে আমি তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট? কে দিবেন? কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য ক্ষমার ব্যবস্থা করব। যেরকম সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা বোঝেন তো, কোনো প্রশ্নই হবে না। ক্ষমা করলে কি আর প্রশ্ন হয়? লাহুম মাগফিরা, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা, আমি কি আয়াতের বাইরে কোনো কথা বলতেছি? আমি আয়াতের বাইরে কি একটা কথা বলেছি বলেন? আমি যে আয়াত ধরেছি এই আয়াতের মধ্যে আমি অবস্থান করছি। সম্মানিত ভাইয়েরা, লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থা করবেন। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন এই আয়াতের আলোকে আমরা আমাদের জীবনকে সাজাই, নিজের ব্যক্তি জীবনকে, পরিবার জীবনকে সাজাই। আল্লাহ তাআলা মাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, কোরআন মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। চোখ বন্ধ করে মাদ্রাসায় দেন, সন্তানের হাতে কোরআন তুলে দেন। সন্তান ভালো করার জন্য আপনার দরকার নেই, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আল্লাহ কবুল করুন। যে যেখানে আছি আমরা সবাই বসে পড়ি, আমরা আল্লাহর কাছে যাবো। অনেক রাত হয়েছে, পার্শ্ববর্তী থানা থেকেও এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল এসেছেন এবং প্রচন্ড এই গরমের মধ্যে প্রতিকূল পরিবেশে এসেছেন। আমরা এই মাহফিলের সফলতা কামনা করি, মাদ্রাসার জন্য দোয়া করি। যে যেখানে আছেন আমরা সবাই বসি। দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আছে। যাদের দোয়ার দরকার নেই, হয়তো তাদের আব্বা আম্মার জন্য তাদের কোনো মহব্বত নাই, আসেন আমরা একসঙ্গে দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাই, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।